সেখানে আমরা আমাদের বুকটা চিরে রাসূলুল্লাহর জন্য আমরা কুরবান করতে পারি না। তারা একটা ব্যানার, তারা একটা লিখা নামাতে চেয়েছিল। আজকে ভারতের জমিনে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, কোটি কোটি ব্যানার এলাকায় এলাকায়, গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায় উঠছে না। তারা জানে না আজ থেকে 1500 বছর আগে আমার নবী পাক আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমাদের অন্তর থেকে বিদায় নেয় না। আমরা রাসূলুল্লাহকে চামড়ার চোখে দেখি না, কিন্তু রাসূলুল্লাহকে আমরা এতটা মহব্বত করে, আমরা রাসূলুল্লাহকে এতটা ভালোবাসি। আল্লাহ নবীর জন্য আমাদের এক সময় লাগবে না, এক সেকেন্ড লাগবে না আমাদের জীবনটা কুরবান করতে। কথা ঠিক না বেটে? আমাদের জান মাল, টাকা পয়সা, ছেলে মেয়ে সব কিছু ত্যাগ করতে পারে রাসূলুল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। যে তারা একটা ব্যানার নামাতে চেয়েছিল, একটা কোটি কোটি ব্যানার উঠছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, যে নামাজ পড়েনি সেও ব্যানার ধরে আছে। এটাই হতে পারে আমার রাসূলুল্লাহর এই মহব্বত, তার নাজাতের রাস্তা। ঠিক কথা ঠিক না বেটি? এটাই হতে পারে আমার রাসূলুল্লাহকে ভালোবাসার নাজাতের রাস্তা। তাই আমি আপনার ঘরে জোর হাত করে বলে যাব, হয়তো আমরা ঠিক মতো নামাজ পড়তে পারি না, ঠিক মতো রোজা রাখতে পারি না, কিন্তু রাসূলুল্লাহর মহব্বত আমাদের অন্তরে থাকবে না? আপনারা বলেন রাখবে। আপনারা জানেন একটা মেয়ে সারা জীবন জেনা করেছে, ব্যভিচার করেছে, আল্লাহর একটা মখলুক, আল্লাহর একটা সৃষ্টিকে, একটা কুকুরকে পানি পান করিয়েছিল না? আল্লাহকে ভালো লেগে গেছে, আল্লাহ তাকে নাজাত দিয়ে দিয়েছে। আর আমরা উম্মতে মুহাম্মাদি নবী পাককে ভালোবাসি বলে আজকে এই জায়গায়, খুদার কসম বলছি, বিশ্বাস করেন নবী পাককে ভালোবেসেই আমরা মরতে পারি। ওটাই আল্লাহ পাক আপনা আমার নাজাত আল্লাহ রাস্তা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? যত দিন যাচ্ছে তারা বুঝতে পারছে যে এদের ঘরে শেষ করতে গেলে এদের নবীর উপর আঘাত আনতে হবে, কিন্তু ওরা জানে না আগুনে ঘি ঢাললে আগুন কমে না বাড়ে? কথা বলছেন না কেন? বাড়ে। যত নবীকে তোরা মানে করতে চাইবে, আমার রাসূলুল্লাহর সামনে বুঝতে গিয়ে খারাপ খারাপ কথা বলবে, তত আমাদের ঈমানি পাওয়ার আর ঈমানি জজবা আরো বাড়বে। কথা বলছেন না কেন? হ্যাঁ, আরে এই ভালোবাসা আমাদের ঘরে শিখিয়েছে সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক শিখিয়ে দিয়ে গেছে, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত বিলাল কে যখন বারবার উমাইয়া তার পিঠে আঘাত করছে, উমাইয়া আঘাত করতে করতে হযরত বিলালকে বলছে, এই বিলাল, একবার খালি মুহাম্মদ কথা ভুলে যা, আল্লাহকে আল্লাহ বলা ভুলে যা, নবীকে নবী বলা ভুলে যা, তোকে আমি সারা জীবনের জন্য কি করব? ছেড়ে দেবো, আজাদ করে দেবো। উমাইয়াকে তখন হযরত বিলাল বলেছিল, এই উমাইয়া শোন, তুই যে আমার শরীরে চাবুকটা মারছিস, এই চাবুকের দাগটা, এটা আমার নাজাতের রাস্তা। জোরে বলে, জোরে বলা যাবে না? আল্লাহ নবীতে এই যে 1500 বছর আগে বলেছে যে ঈমান কাদের মধ্যে, তাহলে কথা বলছেন না কেন? আমাদের ঈমানি পাওয়ার বেশি। আমরা নবীকে দেখেছি, মানি কেন? আমার নবী যা বলেছে এটাই তো আমাদের ঈমান, এটাই আমাদের সব। কথা ঠিক না বেটি? নবী যেখানে নাই সেখানে আমরা নাই। আমার আল্লাহ বলছে যেখানে নবী নাই সেখানে আমরা নাই। আপনি নামাজ পড়বেন সেখানে নবীকে লাগবে, আপনি আজান দেবেন সেখানে নবীকে লাগবে, আপনি কালেমা পড়বেন সেখানে নবীকে লাগবে, সর্ব জায়গায় নবীকে লাগবে। কথা ঠিক না বেটি? আর আপনি কি মনে করছেন কত সার মার্কা হাজি আছে জানেন আপনারা? অহংকার দেখায়, তারা ফরজ হজ করতে যায়, ব্যাস 5 দিন পরে চলে আসে। কেন? হজের আরকান সব মক্কা শরীফে, জানেন না? নবী পাকের মাজার জিয়ারত করতে হবে, এটা ফরজ হজের আরকানের মধ্যে পড়ে না।